শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। ডিএ মামলায় ট্রাম্প কার্ড খেলল রাজ্য, ব্যাকফুটে সরকারি কর্মীরা, অনিশ্চিত মহার্ঘ ভাতা। দেখুন, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে চলতে থাকা দীর্ঘ মামলার শুনানি ফের শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। শুনানির শুরুতেই বিচারপতিরা জানিয়ে দেন, তারা এমন কোনো আইনগত ভিত্তি খুঁজে পাননি যার আওতায় মহার্ঘ ভাতাকে মৌলিক অধিকার বলে মানা যায়। ফলে মামলার মোড় ফের ঘুরে দাঁড়িয়েছে বিতর্কের কেন্দ্রে। ডিএ মামলার শুনানিতে রাজ্যের পক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী শ্যাম দেওয়ান। তিনি জানান, আগের মামলার রায় অনুযায়ী ডিএকে মৌলিক অধিকার বলা যায় না। তিনি যুক্তি দেন, মহার্ঘ ভাতা একান্তই সরকারের বিচারাধীন বিষয় এবং এটি আর্থিক পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হয়, অর্থাৎ কেন্দ্রের হারে ডিএ দিতে কোনো রাজ্যকে বাধ্য করা যায় না। রাজ্যের আরেক আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে বলেন, কর্মীদের কত বেতন দেওয়া হবে সেটা ঠিক করার অধিকার সংশ্লিষ্ট রাজ্যের, কেন্দ্রের নিয়ম বাধ্যতামূলক নয়। তিনি আরও দাবি করেন, দেশের 13টি রাজ্য কেন্দ্রের থেকে আলাদা হারে ডিএ দিয়ে থাকে। এদিকে ডিএ মামলার গুরুত্ব যে শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং গোটা দেশের কর্মীদের উপর প্রভাব ফেলতে পারে, সেই প্রসঙ্গেও রাজ্য যুক্তি দিয়ে খণ্ডন করে। উল্লেখযোগ্যভাবে এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী রাজ্যকে তার বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। সেই নির্দেশ পালন করার সময়সীমা ছিল 27 জুন, কিন্তু রাজ্য সরকার সেই সময়ের মধ্যে টাকা মেটাতে পারেনি। ফলে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। রাজ্য আদালতে জানিয়েছে, 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালে 31 ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ মেনে নিচ্ছে তারা, কিন্তু বিপুল পরিমাণ কর্মচারীর জন্য এই বকেয়া মেটানো বর্তমান রাজ্যের পক্ষে একটা বিশাল আর্থিক চাপ। তাই রাজ্য আদালতের কাছে আরও 6 মাস সময় চেয়েছে। প্রসঙ্গত, এই ডিএ মামলা 2016 সাল থেকে চলছে। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট, পরে কলকাতা হাইকোর্ট এবং শেষে এসে পৌঁছেছে সুপ্রিম কোর্ট। কর্মচারীরা এখনও পর্যন্ত প্রতিটি ধাপে জয় পেয়েছেন। হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সরকারি কর্মচারীদের অধিকার। বর্তমানে ডিএ মামলার ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। মৌলিক অধিকার না হলেও সরকার কি কর্মীদের প্রতি ন্যায্যতার জায়গা থেকে এই বকেয়া ডিএ মেটাবে, সেই প্রশ্নই এখন দেশ জুড়ে দৃষ্টি। এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।